কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ পাক বলেন, যেথায় তুমি পালাও না কেন, যেই জায়গাতে তুমি আশ্রয় নাও না কেন, সীসা গলানো প্রাচীরের মধ্যে, সীসা ঢালা প্রাচীরের মধ্যে যদি তুমি পালাও, আল্লাহ পাক বলেন ফি বুরুজিম মুশাইয়্যাদা, আমার মৃত্যু, আমার মালাকুল মউত সেখানেও তোমার সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মৃত্যু উপলক্ষে জালসা, মৃত্যুর কথাই তো বলা দরকার। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের হায়াত সৃষ্টি করার পূর্বে আমি তোমাদের জন্য মৃত্যু নামক বস্তুকে সৃষ্টি করেছি, যাতে করে তোমরা মউতের কথাটা অনুধাবন করে তোমাদের হায়াতটা যেন আমি আল্লাহর রাস্তায় চালাতে পারো। এই জন্য হায়াত বলার আগে আমি তোমাদেরকে মউত বলে তোমাদেরকে প্রাসঙ্গিক বিষয় কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক বস্তুটাকে কিয়ামত পর্যন্ত মানুষের প্রাথেয় হিসাবে সৃষ্টি করেছেন। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার বলে দিচ্ছেন, বান্দা শোনো, ও বান্দা, পৃথিবীতে তুমি তরাই বড়াই করার কোনো প্রয়োজন নাই, পৃথিবীতে তোমার ভাব নেয়ার কোনো প্রয়োজন নাই, পৃথিবীতে অহংকার করার কোনো প্রয়োজন নাই। কারণ তুমি অহংকার করবা কি নিয়ে? যেই বডিটা নিয়ে তুমি অহংকার করবে, এই বডিটাও মাটির সঙ্গে মিশে যাবে। যেই চেহারার অহংকার করবে, ওই চেহারাটাও তোমার মাটির সঙ্গে মিশে যাবে। যেই শরীর, মোটা তাজা শরীর নিয়ে অহংকার করবে, ওই মোটা তাজা শরীরটাও তোমার একদিন পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। এজন্য বান্দা শুনে রেখে দিও, মৃত্যু এমন একটা বস্তু, যেই মৃত্যুটা একবার যদি তোমাকে ধরে ফেলে, আর ওই মৃত্যুটা ধরে ফেলার পরে আর কোনোদিন তোমাকে দুনিয়াতে ফিরে যেতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার। ও উম্মতে মুহাম্মাদি শোনো, মৃত্যুবরণ তো একদিন করবে, কিন্তু হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, মুসলমান না হয়ে কবরের গর্তে পদার্পণ করিও না। কবর প্রতিদিন, কবর প্রতিদিন দিনের মধ্যে কমপক্ষে ৭২ থেকে ৭৩ বার ডাকে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু আনা বাইতুল গুরবা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ পোকার ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর। আনা বাইতুদ দুদ, আমি কিন্তু একদম পোকামাকড়ের ঘর, আমি কিন্তু অপরিচিত একটি ঘর, আমি কিন্তু একা থাকার ঘর। এ বান্দা, আমার ভিতরে যদি তুমি আসো, আমল না নিয়ে যেন কবরের গর্তে পদার্পণ করিও না। আমল যদি তোমার ভালো থাকে রে বন্ধু, বাসর ঘরে যেমন তোমার প্রিয়তম ছাড়া কেউ বাসর ঘরে থাকে না, তোমার প্রিয়তমকে নিয়ে তুমি আলিঙ্গন করতে থাকো, আনন্দ করতে থাকো। যদি তোমার আমল ভালো থাকে রে বান্দা, আমার বাতিল কবরে আসার সঙ্গে সঙ্গে আমি তোমাকে বাসর ঘরের দুলার মতো কবর তোমার ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলেন, কোন ব্যক্তির মৃত্যুর পরে কবরটা হবে জান্নাতের টুকরা, কোন ব্যক্তির মৃত্যুর পরে হবে কবরটা জাহান্নামের গর্ত। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলেন, দুইটা দল কিয়ামতে হবে, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও, মুমিনদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। মুমিনদেরকে বাছাই করে রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দান করবে। যে হাদিসটা আমি পড়েছি, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির মৃত্যুর পরে কবরটা জান্নাতের টুকরা, না হয় কবরটা জাহান্নামের গর্ত। এই কথার হাদিসের প্রাসঙ্গিক বিষয় নিয়ে, এই হাদিসের প্রাসঙ্গিক বিষয় নিয়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেয়া বলে, ও উম্মতে মুহাম্মাদি শোনো, যেই হাদিসটা নবী আমার বয়ান করেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবী আমাদেরকে নিয়ে বেশ কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে সফরে যাচ্ছেন। যাবার সময় আল্লাহর নবী তাকে দেখে, রাস্তার পাশে একটা কবরস্থানের ভিতরে এইমাত্র নতুন একটা কবর খনন করা হয়েছে। আল্লাহর রাসূল
রাসূল খনন করা উলঙ্গ কবর দেখে নবী দাঁড়ায় গেল। একটু কি জোরে সুবহানাল্লাহ বলা যায় না? ওই কবরের পাশে নবী গেলেন। সাহাবীরা বলেন, আমার সোনা নবী ওই কবরের কাছে গেলেন। কবরের কাছে যাবার পরে, কবরের কাছে যখন চলে গেলেন, যাবার পরে বিশ্ব নবী কবরের কাছে একদম বসে পড়লেন, মাটির সঙ্গে পাটা লাগায়া উত্তপ্ত গরম বালির মধ্যে রাসূল আমার বসে হাতের লাঠিটা ওই খনন করা কবরের মধ্যে নবী লাঠিটা নামায়া দিয়া কবরের মাটি লাঠি দিয়ে নাড়াচাড়া করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলেন, এ উম্মতে মুহাম্মাদি শোনো, আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, নবীও বসা আমরাও বসা। নবীর সাথে কি কোনো সাহাবী বেয়াদবি করছে? না। জোরে বলেন, বেয়াদবি করছে? একজন নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো শরীর তোমার যতই মোটা তাজা হমরা সমরা হোক না কেন, আল্লাহর কসম মুনাফিকি যদি তোমার মধ্যে থাকে, ওই মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে তার হাসর হবে। একটু কি জোরে নাউজুবিল্লাহ বলা যায় না? সাহাবীরা বলেন, আল্লাহ রাসূল কবরের ভিতরে লাঠিতে এরকম ভর করে রাসূল লাঠি একবার এদিক নিচ্ছে, একবার এদিক নিচ্ছে, একবার এদিক নিচ্ছে, কথা বুঝেন না, নাড়াচাড়া করতেছে। বেশ কিছুক্ষণ পর আল্লাহর নবীর কবর থেকে লাঠিটা উঠায়া নবী দাঁড়িয়ে গেলেন। হযরত সাহাবায়ে কেরাম বলেন, আমরা লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর চোখ মোবারক, চোখের কণটা ভিজা, দাড়ি মোবারক ভিজা, নবীজি একদম বুকের কাছ পর্যন্ত, জুব্বা পর্যন্ত ভিজে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চোখ মোবারক ভিজা কেন, দাড়ি মোবারক ভিজা কেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। এর সামনে কি হুজুর? এটা কবর। নবীজি গো, আমরা দেখতে পাচ্ছি সামনে কবর। সাহাবীরা রে, কবর তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু কবরের মধ্যে কি হচ্ছে, কি রয়েছে, এটা কি দেখতে পারো? নবীজি বলেন, এই কবরের মধ্যে আমি লাঠি দিয়ে নাড়াচাড়া করার কারণ হলো আমি নবী কবরের আযাব দেখতে পাচ্ছি। সাহাবীরা রে, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবীরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ যদি পানা না দেয়, এই কবর থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের জন্য আপনি কথা বললেন? নবীজি বলেন, সাহাবীরা রে, আমি কবরের মধ্যে লাঠি নামায় দেবার কারণ হলো আমি নবী দেখতে পাচ্ছি রে, এই কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিষাদার সাপগুলো আমি নবী দেখতেছিলাম। হায় 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 রে, কি করলাম দুনিয়াতে এসে? হ্যাঁ, এত স্বাদের বাড়ি, এত স্বাদের গাড়ি, এই আমার বাজান যদি এখন মারা যায়, এত কষ্টের দোকান, হ্যাঁ, সাথে যাবে? যাদের জন্য কষ্ট করছে, 3 দিন মাত্র কবরের কাছে যাবে, ঠিক না বাবা? 3টা দিন মাত্র জিয়ারতে কবর, কবর জিয়ারত। এরপরে আলতাফ হোসেন যে একটা ব্যক্তি ছিল, আর বলল না, আর বলল না, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা
তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর প্রথম মঞ্জিল। কবর থেকে যদি প্রথম কবর নামক দরজায় যদি কোনো ব্যক্তি যদি ছাড়া পেয়ে যায়, আর তার কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ও সাহাবীরা শোনো, কবরে যদি কোনো ব্যক্তি যদি একবার যদি ধরা খেয়ে যায়, সে যত বড় হোমরা সন্ধ্যা হোক না কেন, যত বড় কণ্ঠশিল্পী হোক না কেন, কবরে যদি একবার যদি ধরা খেয়ে যায়, আর ওই ব্যক্তির ফেরা কোনো নিস্তর না। যত যাই আমি করি, যত বড় মাওলানা সাহেবই হই, যত বড় হাফেজ সাহেবই হই, আল্লাহকে সন্তুষ্ট করে যদি কবরে না যেতে পারি, পৃথিবীতে যদি আমার আপন পিতা মাতাকে সন্তুষ্ট করে যদি কবরে না যেতে পারি, তাহলে আমার এই আলেম হয়ে কোনো লাভ নাই। লাভ আছে? সবাই কথা বলেন না কেন? লাভ আছে? সবাই এলাকার লোক আমাকে বড় মাওলানা কয়, সবাই আমাকে বড় মাওলানা কয়, অথচ আমার মা বাবা যদি আমাকে বলে, ছেলে রে তোর জন্য আজ আমার কলিজা পুরা দাগ আছে, আমি মাওলানা সাহেব কবুল হবে? 65 বার আমি হজ করেছি, যদি আমার পিতা এবং মাতা আমার উপর অসন্তুষ্ট থাকে, আমি যত বড় আলেম হই না কেন, আমার কোনো দাম আছে? কোরআনে মা বাবার কথা নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে কয়, এ দুনিয়ার মানুষ আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার গোলামি করো, আমার ইবাদতের পর দুটো ব্যক্তির ইত্তেবা করো, বিররুল ওয়ালিদাইন। একটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর দুনিয়ায় তোমার হাতের মুঠার মধ্যে আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার পিতা এবং তোমার মাতা তোমার প্রতি সন্তুষ্ট। তুমি যত বড় শিক্ষিত ব্যক্তিত্ব হও না কেন, দুনিয়ার মানুষের কাছে তোমার কিছুটা গ্রহণযোগ্যতা থাকলেও আদালতে আলিয়াতে মাহশারে তোমার কোনো দাম নাই। কারণ পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট। বাবাজিরা, এই পৃথিবীতে পীর হলো দুইজন। পীর কয়জন? একটা হলো আপনার মা, আর একটা হলো বাবা। পিতামাতা হলো তোমার সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় পীর। আপনি আপনার পীরকে 25,000 টাকা হাদিয়ে দিলেন, সন্তুষ্ট করতে পারবেন না, কারণ আরেকজন 50,000 টাকা দিছে। আর এই শীতের সময় বাজার থেকে যাওয়ার সময় যদি একটা বিদানা নিয়ে যায়, যদি কই আব্বা আমার কামাই কাজী কম, তোমার তো কিছু দিতে পারি না, একটা বিদানা দিলাম বাপ, তুমি খাও। সকালবেলা যখন ওই বিদানা ভেঙে ভেঙে যখন ওই বিদানার রস গুলান যখন আব্বার মুখের ভিতরে দিয়ে, আব্বা যদি বলে আল্লাহ আমার আব্দুল্লাহ আমাকে বিদানা দিছে, তুমি ওকে সুন্দর খাবার খাওয়াও, কসম আল্লাহর রিজকে জীবনে কোনোদিন আল্লাহ অভাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। আর যত কামাই তুমি করো, যত কামাই আমি আব্দুল্লাহ করি, কিন্তু আমার পিতা মাতা আমার প্রতি সন্তুষ্ট নয়, ওই টাকা পয়সারও পৃথিবীতে কোনো দাম নাই। আছে? জোরে বলেন আছে? আমাদের 4টা ভাইয়ের ভিতরে আমি একটু দুর্বল, আমরা 4 ভাই, তার ভিতরে আমি একটু দুর্বল। কিন্তু আমার আব্বা মানুষের কাছে গল্প করে, আমার 3টা ছেলে এত কামাই করে তাদের লাভ জুড়ায় না, আর আমার এরশাদ অল্প কামাই করে, ওজা বাজার করে, আর কোনো ছেলেই তা করে। এটা আমার আব্বার কথা।
মানে বড় ভাই সিএনজি চালা বাড়ি যায়, কত টাকা দাও আব্বা, আজকে কামাই কম। মেজো ভাই কয় টাকা, আজকে কামাই কম আব্বা। আমার কাছে কে দাদা, তুই কে বা? বলে বাবু আমার তো কাশি মাথায় ছাড়া কিছু নাই, আমার বিনা চালানোর ব্যবসা, যাহা করি তাই না। খারাপ করে আমি যা করি তাই না। বাপ আমি 10 টাকা কামাই করছি, বাপ আমার 2 বাচ্চা নিয়ে আমার 8 টাকা খাবো না, 2 টাকা তুমি নিয়ে যা চা খাও গা। আমি মনে করি আমার সালারি হলো আমার আব্বার দেখবে, আমার কোনো ডিগ্রি নাই। দেখতেছেন আপনারা আমার শরীরও কেমন, আমার চোখ দুটা তো আগের থেকে দেখি। আমার আব্বার দোয়া, মুরব্বীদের দোয়া, আমার ওস্তাদ পীর গুরুজন ব্যক্তির দোয়া, এটাই নিয়ে এই বাজান আমি চলি, আমার আর কিচ্ছু নাই। আমি কোন স্কুল কলেজ থেকে ডিগ্রিও নেই, কোন আলিয়া মাদ্রাসা থেকে আমার কোন টাইটেল পাস ফাজিল পাসের ডিগ্রিও নাই, আমার কোনো কিছুই নাই। আল্লাহ চালায় বাপ। আমার ওস্তাদ বলছে বাবা তোমার জীবনে রিজিকের অভাব হবে না, বাবা তুমি ওস্তাদদেরকে মানা শিখছো। আমার যে বাজান জানে, আমাদের একজন ওস্তাদ ছিলেন কালো, আসলে না কাকা, এই যে পিটিয়েছে আল্লাহ, এরপরেও আমি হুজুরের জামা গায়ে দিছি। ভাই জীবনে পিতা মাতা এবং ওস্তাদ এই 3টা ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে খুশি থাকে, আল্লাহর কসম তার জীবনে রিজিকের অভাব হবে না। ওকে আল্লাহ সালাহ নিবে, ওকে আল্লাহ সালাহ নিবে, ওকে আল্লাহ সালাহ নিবে। আর বেয়াদব যেগুলা আল্লাহর কসম, বেয়াদবদের যত কামাই হোক না কেন 1 টাকারও বারাকা নাই, কারণ ও লোভের পশুপতিতে শুরু। আমি জালসা করি, এমনও জালসা যা চাচা মেয়ে আমার বাড়ির যা কিছুই থাকে না, আমার কিছুই থাকে না। আমি আল্লাহ শুকরিয়া করি যে আল্লাহ আমার মতো কত অন্ধ আজকে ভিক্ষা করে খেতেছে, আর আমি রাজখানা যেতেছি, আল্লাহ আজকে একটু কম হয়েছে, তাই কি হয়েছে, আল্লাহ তুমি আর একদিনের ব্যবস্থা করো, আল্লাহ আবার আর একদিন তার চেয়ে ডাবল ব্যবস্থা আল্লাহ করি। তুমি চিন্তা করো না যে এলাকায় 2-4 জায়গায় আব্দুল্লাহর বদনাম করলাম আর আব্দুল্লাহর মার্কেট নষ্ট হয়ে গেল। আব্দুল্লাহর মার্কেট নষ্ট হবে না, মার্কেট যারা নষ্ট করতে চায় তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, আব্দুল্লাহ হুসাইন বিচ্ছিন্ন হবে না, কারণ সে টাকার পিছনে ঘোরে না। টাকার পিছনে আব্দুল্লাহ ঘোরে না। টাকা হারি মুসির ঘরেও আছে, কিন্তু সম্মান সবার সমান না। কথা বলেন না কেন? টাকা পয়সা হারি মুসির ঘরেও আছে, কিন্তু সম্মান সকলের সমান না। আমি যখন লেখাপড়া করেছি বাগলপুরে, শুনে দেখেন আমার বাজানের কাছ থেকে আমার লুঙ্গি পরার মতো, টাকা দিয়ে লুঙ্গি কেনার মতো পয়সাও আমার ছিল না। আর এখন রব্বুল আলামিনের কৃপায়, মুরব্বীদের দোয়ায়, বিবি বাচ্চা বৎসরে খেয়েও টাকা পয়সা অনেক বেঁচে যায়। কেন? কি জন্য হলো? আমার বুলবুল আছে এখানে, শুনে দেখেন, আমি অজস্র মাহফিল করি, একটা মাহফিলেও আমি বলি না বাবা আমাকে এই দিলে কেন, বাবা এই দিলে কেন। আর প্রতিদিন কিছু কিছু আলেম গল্প করে অমুক জায়গা থেকে 2500 আনছে, অমুক জায়গা থেকে 3000 আনছে, অথচ চা স্টলে দেখলে দেখা যায় যে পকেট হাতায় পকেট ছিঁড়া যায়, টাকা বের হয়। ভাবে জায়গা পাও না, ভাবে জায়গা পাও না। একটু চিন্তা করে দেখো, অহংকার যুক্ত বডি পিপিলিকার খাদ্য হবে কবরে। এই কথাটা বলতেছিলাম, অহংকার যুক্ত। বাপে আমার মতো ছেলেকে আল্লাহ ভিক্ষা করে খাওয়ানোর কথা, আল্লাহ ভিক্ষা করে খাওয়ানোর কথা। এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। আমার আব্বা আম্মার নেক নজর আর মুরব্বীদের দোয়া, এটাই হলো এই চেয়ারে বসার আমার যোগ্যতা, এছাড়া কিছু নেই আমার। আজকে তো আমরা পিতা মাতাই আমাদের কাছে সবচেয়ে ভারী বোঝা, বাপ মা ভারী বোঝা, ঠিক না? বাপ মা ভারী বোঝা। বাপ মা তো তোমার ভারী বোঝা হবে। এই বাবা তোমাকে কান্দে করে নিয়ে চড়ায় চড়ায় ঘুরছে, এই বাবা তোমাকে কান্দে করে নিয়ে বাজারে গেছে, বাবার কান্দে পেশাব করে দিছো, বাবা কিচ্ছু মনে করে নাই। মা তো তোমার কাছে বোঝা হবে। মা তোমার পেশাব পায়খানাকে কষ্ট করে, পেশাব পায়খানাকে গন্ধ সহ্য করে তোমাকে মানুষ করেছে। এই জন্যই তো তোমার পিতা মাতা তোমার কাছে এখন পিতা লাগে। আমি আমার আব্বাকে যদি টাকা পয়সা নাও দিতে পারি, বাপ আমি বাবাকে সান্ত্বনা দিই, বাপ তুমি জানো আমি মাজুর মানুষ, আমার কামাই কাজী সম্পর্কে আব্বা তুমি জানো, আমার বাপ এতে সন্তুষ্ট থাকে। আমার ছেলে আমার বাবা বলে, আমার ছেলে আমার নাতি নাতনিকে যে খাওয়াচ্ছে, বৌমাকে যে খাওয়াচ্ছে, আমার যে টানা লাগতেছে না, এটাই তো আল্লাহ শুকরিয়া।
আমার বাপ মানুষের কাছে করে। মেম্বার বেটার বন্ধু আমার আব্বা, এনার বন্ধু লোক আমার আব্বা। বাপে পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর কসম তুমি ওলি হয়ে আল্লাহ তোমাকে মৃত্যুবরণ করাবে। আর পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি যত বড় হোমরা সোমরা হও না কেন, মরার সময় বেঈমান হয়ে তুমি কবরে যাবে, কোন সন্দেহ নাই। যে কথাটা আমি বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। মনে আছে কবরের আযাব? প্রিয় হাজিরিন, এই কথা বলেন কিতাবের মধ্যে আছে। এই হাদিসের রেফারেন্সে আল্লামা আজিজুল হক বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, শরহে বুখারীর মধ্যে আল্লামা আজিজুল হক বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস তার কিতাবে লেখেন, মৃত্যুর আযাবটা, কবরের আযাবটা কেমন? ও বাবা, মৃত্যুর আযাবটা কেমন? আল্লাহর নবী বলেন, জীবিত একটা বকরির শরীর থেকে চামড়া ছুলানো যত কষ্ট, তার চেয়ে মৃত্যুর আযাবটা বেশি কষ্ট। আল্লাহর নবী যেদিন ইন্তিকাল করবেন, নবীজি ইন্তিকালের ৩-৪ দিন আগে থেকে নবী আমার অসুস্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি অসুস্থ? ওই যে একটা দাওয়াতে এক ইহুদি মহিলা বিষ পান করাইছিল বিশ্ব রাসূলকে, সেই বিষের ক্রীড়ায় নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আবু বকর সিদ্দিক গারে সুরে যে সাপে কামড়াইছিল, সেই সর্পের বিষে দুইজন নবী এবং সাহাবী পর্যায়ক্রমে তারা সেই বিষের ব্যথায় ইন্তেকাল করেছে। আমরা তো ইতিহাস পড়ি না, হ্যাঁ, 2-4টা কিতাব পড়ে মনে করি যে আমি হনু কি, হ্যাঁ, আমি মাজুর। আপনি কিভাবে কথা বলতে বলবেন? আমি অনেক জায়গায় কথা বললে মানুষ মনে করে কি, বাবাজি জানেন, আমাকে কয়, বাবাজি আপনি কলেজে পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই, প্রাইমারি স্কুলে পড়েন নাই, আপনার ভাষাটা তো মার্জিত ভাষা, এটা কোথা থেকে পাইছেন? আচ্ছা আপনারা বলেন তো, ভাষাটা কার জ্ঞান, কার দান? এটা সব আল্লাহর দান। হ্যাঁ, এখনো পর্যন্ত অনেক মৌলবী আছে দেহের ভাষা ঠিক করে প্রতি অসল ভেঙে আছে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতে পারেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মানে শরীরের ভারে সালাম পিছন দেবে। রাগ করে না বা, আমি মরে গেলে মনে পড়ি, মুরব্বিগারে থুই আমার চলে যাওয়া লাগবে, কারণ আমার ডায়াবেটিস 14 রোগ। কাউসারি সাহেবের মতো আমারও বিদায়ের ঘন্টা বেজে গেছে, টেনশন করে লাভ নেই। হ্যাঁ, এক সময় দেখা যেত বাবাজি যে 2 প্লেট 3 প্লেট 4 প্লেট পর্যন্ত ভাত, গরুর গোশত কিচ্ছু মনে হতো না, আর এখন ভাত সামনে আসলে বিরক্ত লাগে। সরা বাবু সরা বাবু, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। কদিনকার ছেলে আমরা, কদিনকার ছেলে আমরা ডায়াবেটিস শরীরটাকে নষ্ট করে দিই। পৃথিবীর সবকিছু শিষ্টাচারকে, একজন মানুষের শারীরিক শিষ্টাচারকে একটা শুধুমাত্র ছোট্ট ব্যাধি ডায়াবেটিস নষ্ট করে দিল। তাহলে আপনার শরীরের কি দাম? এই বডির কি দাম আপনার? আপনি অহংকার করেন, আপনার কি দাম? হুমকি ধামকি যতই দেন, আব্দুল্লাহ হুমকি ধামকিতে ভীত না। গত 16 বছরে আমি চিৎকার বেড়ে বক্তব্য দিয়েছি বাংলার জমিনে, এখনো কথা বলছি, অতীতেও কথা বলেছি, এখনো আমি কথা বলি, ভবিষ্যতে ইসলামের পক্ষে কথা বলবো। এমন মায়ের বেটার শক্তি নাই যে ইসলামের কথাটাকে স্তব্ধ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ, অসুস্থতার তীব্রতায় নবী ভুক্তভোগী। যেই দিন নবীজি ইন্তিকাল করবেন, তার পূর্ব মুহূর্তে যেদিন ইন্তিকাল করবেন 12ই রবিউল আউয়াল, কিন্তু 11ই রবিউল আউয়াল রবিবার দিবাগত রাত্রি যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুঁশ কখনো বেহুশ, আমার নবীজি হঠাৎ করে নবীজির সেন্স ফিরে আসলেন, নবীজির হুঁশ ফিরে আসলেন। নবীজি হুঁশ ফিরে আসার পরে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে,
এটা কোন সময়, আমি তো কিছু টের পাচ্ছি না, কিছু বুঝতে পাচ্ছি না, এটা কোন সময় রে আয়েশা? মা আয়েশা বলে, নবী এখন মসজিদে নববীতে বেশ কিছুক্ষণ পূর্বে ঈশার নামাজের আযান হয়ে গেছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবা আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবীরা নামাজ শুরু করেছে। নবী গো, আপনার জন্য ওয়েট করেছে, তারা আপনার জন্য অপেক্ষা করেছে, কিন্তু আপনার অনুপস্থিতিতে সাহাবায়ে কেরাম আমার বাবাকেই ইমাম বানিয়ে নামাজ পড়তে শুরু করেছে। আয়েশা রে, আয়েশা রে, আমার সাহাবীদের মনের অবস্থাটা কেমন রে? মা আয়েশা বলে, নবী আপনার সাহাবীরা নামাজ পড়ছে ঠিক, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কেন্দে বুক ভাসিয়ে দিচ্ছে। আমার বাবা কিরাত পড়ছে ঠিক, কিন্তু আমার বাবা ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারছে না, কান্না বিজড়িত কণ্ঠে আমার বাবা ইমামতি করছে। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজার পর্দাটা একটু উঠায় দাও। মসজিদে নববীর দিকের যে পর্দাটা আছে, পর্দাটা তুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা উঁচু করে ধরেছেন। মসজিদে নববীর দিকের দরজাটা পর্দা যখন তুলে দিয়েছে, আমার নবীজি একটা পলক বেশ কিছুক্ষণ মা আয়েশার হাতের উপরে মাথা রেখে চক্ষুটা মেলে দিয়ে নামাজের দৃশ্যটা দেখে বলেন, আয়েশা রে, আমার মাথাটা বালিশে শোয়ায় দাও, বালিশে নামায় দাও, বালিশের মধ্যে মাথা লাগায়। আবার নবী কান্দে রে, নবীজির চক্ষু মুবারক বেবে পানি পড়ছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবার ইমামতি দেখে বোধহয় আপনি কাঁদেন। নবী গো, কি জন্য আপনি কাঁদেন? সাহাবীরা তো নামাজ পড়ছে, হুজুর আপনি জামাতে যেতে পারেন না, এজন্য বুঝি কাঁদছে। আমার নবী বলেন, আয়েশা রে, এ আবু বকরের ঘরের দুলালি, আয়েশা রে, নামাজ দেখি আমার এটা আজকে যে আমার কান্না, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার বড় তৃপ্তির কান্না। নবী গো, কান্না আবার কি জন্য তৃপ্তির কান্না হয়? খুশিরও কি কান্না আছে নবী? হ্যাঁ, অবশ্যই খুশিরও কান্না আছে। আপনারা দেখবেন, মানুষ যখন অতিরিক্ত খুশি হয়, মানুষের চক্ষু দিয়ে কিন্তু এমনি পানি ঝরে, ঝরে না? ঝরে তো, ঝরে। কারণ এক কান্নাকাটি করে অতি দুঃখে, আবার অতি সুখেও কিছু মানুষ কান্না করে, আবার অতি খুশিতে এমন খুশি হয় কান্নাতে হার্ট অ্যাটাকও হয়ে যায়, ঠিক না বাবা? হার্ট অ্যাটাকও করে। হ্যাঁ, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, নবীজি এটা আবার কিসের কান্না? তৃপ্তির, কোন তৃপ্তির কান্না? আমার নবী বলেন, আয়েশা রে, এই সালাতের জামাত প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি রাসূলের তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে। এই যে হাজার হাজার সাহাবী যে আজকে নামাজ পড়ছে, এই সাহাবায়ে কেরামকে তৈরি করতে গিয়ে তায়েফের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। আয়েশা রে, এই নামাজের জামাত প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে।
হিজরত করতে হয়েছে রে আয়েশা। আয়েশা রে আয়েশা, জন্মভূমি ছাড়া যে এত কষ্ট, এটা আমি নবী ছাড়া কেউ বুঝতে পারবে না। আয়েশা রে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ ছেড়ে আমি আজকে মদিনায়। আয়েশা, আমার বড় ভালো লাগলো এই নামাজের জামাত, এই সাহাবীদেরকে তৈরি করতে গিয়ে, ঈমান শিখাতে গিয়ে আমাকে বদরের ময়দানে মজমা বিস্কে রক্ত ঝরাতে হয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামকে শহীদ হতে হয়েছে, আমার দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে। আয়েশা, এত ত্যাগ তিতিক্ষার পরেও যেহেতু আমার সাহাবীরা আমার অবর্তমানে যেহেতু আবু বকরকে তারা মেনে নিতে শিখেছে, আমার অনুপস্থিতিতে যারা নেতা নির্বাচিত করা শিখেছে, আমার দিলের আজকে দৃঢ় বিশ্বাস হয়ে গেল আমার ওফাতের পরে, আমার ইন্তিকালের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে মুসলমানেরা আসবে, আমার সাহাবীদেরকে ফলো করে তারা ইমামের নেতৃত্বে এইভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আয়েশা রে, আমার ভালো লাগলো আজকে যেমন আমার মসজিদে নববীতে আমার আবু বকরের নেতৃত্বে যেমন সালাত আদায় হচ্ছে, নামাজ আদায় হচ্ছে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তারাও এরকম আবু বকরের মতো একজন আলেমকে ইমাম বানায়া, আমি নবীর শিখানো অবস্থায়, আমি রাসূলের শিখানো ব্যবস্থাটা গ্রহণ করে তারা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কাঁদতেছে। হুজুর কাঁদেন কেন আপনি? নামাজের জামাত দেখে আপনার তৃপ্তি মিটে নাই? রাসূল বলেন, আমার মন চায় আমার সাহাবীরা বারবার নামাজ পড়ুন, সালাত আদায় করুন, আমি রাসূল তোমার হাতের উপরে মাথা দিয়ে নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে চাই, ভালো লাগে। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরিল রে যাও যাও মদিনাতে। আমার বন্ধু তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে কান্দে। নামাজের জামাত হচ্ছে, জামাতে নামাজের দৃশ্যটা দেখে আমার রাসূলের তৃপ্তি মিটে নাই। আমার দোস্ত ইন্তিকালের পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরের কবর হবে। আমি এমন একটা সিস্টেম করে রাখবো, সব সময় আমার দোস্তর হাতে গড়া মসজিদে নববীতে বড় বড় জামাতে নামাজ পড়ার ব্যবস্থা করব। আর আমার নবী রোজায় শুয়ে শুয়ে প্রতি ওয়াক্ত আমার নবী তার উম্মতের নামাজ দেখবে এবং উম্মতের সালাম গ্রহণ করবে। মক্কা মদিনায় মানুষ যখন মক্কাতে যায়, মদিনাতে কিন্তু হজের কোনো কার্যক্রম নেই, আছে হাজী সাহেব? মদিনাতে নাই। মদিনায় পাগলগুলা কি জন্য যায়? মদিনাতে আছে উম্মতের দরদি পাগলেরা ছুটে ছুটে দরদি নবীর রওজায় যায়, ঠিক না? সালাতু সালাম জানাই, হাজারো সালাম জানাই নবী আপনার পারে। ও নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই, হাজারো সালাম জানাই নবী আপনার রওজাতে। ও নবী গো আমরা গুনাহগারে, আমরা সবই জগৎবাসী, নবী গো আপনায় ভালোবাসি। ও
দয়া করে দেবেন দেখা, দয়া করে দিবেন দেখা এসে আমার ঘরে। ও নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই হাজারো সালাম জানাই নবী আপনার পারে। গো নবী গো আমরা গুনাহগারে। নবীর রওজায় উম্মতে মুহাম্মাদি সালাম দিতে যায়, আমার মাবুদ ডেকে বলেন, জিবরিল রে আমার দোস্তকে বলে দে, আমার দোস্তর রওজার পাশে প্রতি ওয়াক্ত নামাজের সময় এখন তো অল্প মানুষ, কিয়ামত পর্যন্ত আমি এমন একটা ব্যবস্থা করব আমার দোস্তর রওজার পাশে দোস্তর লক্ষ লক্ষ পাগল উম্মত নামাজ আদায় করে সালাম দেবে। রাসূল খুশি হলেন আমার রাসূল। খুশির পরে ইন্তেকাল যখন হল, মালাকুল মউত চলে এসেছেন। ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, হুজুরকে সালাম দিলেন, নবীজিকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এসেছি আপনার রূহ কবজ করতে এসেছি। নবী গো আপনি অনুমতি দেন, অনুমতি দিলে আপনার রূহ কবজ হবে। নবী বলেন আমি যদি অনুমতি না দেই, আমার নবী বললেন আমি যদি অনুমতি না দেই, হযরতে মালিকুল মউত বললেন আপনি যতদিন দুনিয়াতে থাকতে চান আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে রাখবে। এরপরে আপনাকে হায়াত ফুরিয়ে গেলে আবার আমি আসবো, নিয়ে চলে যাব। নবীজি বললেন মালিকুল মউত রে একদিন যদি যেতেই হবে, আমি থাকতে চাই না, আমি চলে যাব। তবে আমার একটাই দুঃখ রয়ে গেল, আমি চলে যাব তো আমার উম্মতের কি উপায় হবে? আমার এই গুনাহগার উম্মত, আমার পাগল উম্মতদের কি হবে? একটু বলো। আল্লাহ পাক বলেন জিবরিল রে আমার দোস্তকে বল, আমার দোস্তকে বলে দে, আমার দোস্ত যেন উম্মতের জন্য না কাঁদে। আমার দোস্ত মদিনাতে রওজাতুন নববীতে শুয়ে থাকবে। আমার দোস্তকে তার উম্মতের আমলনামা না দেখানো পর্যন্ত দোস্তর উম্মতের বিচার আমি করব না। আমার দোস্তকে দেখায় তারপরে আমি বিচার করব। হুজুর আপনার জন্য আল্লাহ আপনার দিদারের ইন্তজার করছে, আপনি আল্লাহর কাছে চলে যাবেন তো আল্লাহ অপেক্ষা করছে আপনার সাথে দেখা করবে। আমি শর্টে বলছি, দীর্ঘ টাইম কথা বলবো না। কর্তৃপক্ষ বলেছে 10টা 10:15টার মধ্যে দোয়া করে দিতে হবে। সামিয়ানা টপকা টপকা পানি পড়ছে। বাবাজিরা এইবার দিনে নবী, মায়ের নবী, সোনার নবী আমার বলে মালিকুল মউতে আমি চলে যাব, তুমি আমাকে ইচ্ছে করলে নিতে পারো, রূহ কবজ করতে পারো। এটা কিন্তু একটা ফর্মালিটি মেইনটেইন করছি, কিন্তু নির্ভরযোগ্য কিতাবে পাওয়া যায় আমার রাসূলের রূহটা আমার মাবুদ আল্লাহ নিজ হাতে আল্লাহ কবজ করেছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? দ্বীনের নবীজি মৃত্যুর কথা বর্ণনা করছে। সাহাবীরা রে মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন রে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নেককার ব্যক্তি যখন, ইমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায়, ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় হওয়ার কাছাকাছি যখন এসে যায়, সময় যখন ঘনিয়ে আসে, কিতাবলা লিখতেছে ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় গো 70,000 ফেরেশতারা জান্নাতি রেশমি কাপড় আর জান্নাতি আতর সুরমা নিয়ে উপস্থিত হয়ে যায়।
নিকার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় মালিকুল মউত তার কাছে আসার আগেই 70,000 ফেরেশতারা এসে তাকে গ্রাও করে নিয়ে বসে থাকে যে আত্মাটা বের হবে, আমরা জান্নাতি কাপড়ে পেঁচায়া আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহ যেন আমাদের ঈমানি মৃত্যু নসিব করেন, বলেন আমিন। ঈমানদারের মৃত্যু যদি হয়, আর চিন্তা আছে বাপ, কবরে, হাসরে, মিজানে, সিরাতে কোনো চিন্তা নাই। যদি আমার মৃত্যুটা যদি ঈমানদারের মৃত্যু হয়, রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, নবীজি বলেন শেষ ভালো যার সব ভালো তার। একটু কি জোরে সুবহানাল্লাহ বলা যায়? সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, সোনার নবী তার সোনার জবানে বলেন, সোনার নবী তার সোনার জবানে বলেন, যখন ঈমানদারের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, ফেরেশতারা 70,000 ফেরেশতারা তার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় ঈমানদারের দেহর কাছ থেকে শুরু করে যত দূর চোখে যায়, দৃষ্টি যায়, তত দূর পর্যন্ত ঈমানদার ব্যক্তির সাইড থেকে কাতার ধরে ধরে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। মালাকুল মউত যখন আসে, এসে যখন ঈমানদারের মাথার কাছে বসে, ঈমানদারের মাথার কাছে বসে বসে তিনি বলতে থাকি, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো। হে প্রশংসনীয় আত্মা, হে পবিত্র আত্মা, তোমার রব তোমার প্রতি এত খুশি, তোমার রব তোমার প্রতি এত খুশি, তোমার উপরে এত সন্তুষ্ট, তোমার খাঁচার থেকে দেহ থেকে বের হওয়ার আগেই আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, একসাথে যদি ভারতে 10 জন মারা যায়, পাকিস্তানে 18 জন, ইন্দোনেশিয়ায় 22 জন, আমার কথা বুঝতেছেন? ইন্দোনেশিয়ায় 22 জন, ভারতে 12 জন, বাংলাদেশে 70 জন, কানাডায় 80 জন, মালিকুল মউত কয়জন? এই তো দেখছেন, আপনি সাহস করে বলছেন, এটা ভালো দিক। মালিকুল মউত, আজরাইল হলো তাদের নেতা, কথা বুঝেন নাই? আজরাইল হলো ফেরেশতাদের নেতা, কিন্তু আজরাইলের অধীন হাজার হাজার ফেরেশতারা কাজ করে, কথা বুঝেন নাই? মালাকুল মউত একজন, কিন্তু তার অধীনে হাজার হাজার লোক কাজ করে, ফেরেশতারা কাজ করে। তাহলে কি জান কবজের ফেরেশতা কম? বলেন, জান কবজের ফেরেশতা কম? বেশি, অনেক ফেরেশতা। আল্লাহ যার জন্য যার কাছে যেটা পাঠায় সেটা। হাদিস শরীফের মধ্যে আছে, মালিকুল মউত এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমি দেহতে থাকতেই, বডিতে আত্মারে, তুমি বডির মধ্যে থাকতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আত্মাটা বের হয়, বের হওয়ার সঙ্গে সঙ্গে কিতাব বলা লেখে, দুধের বাচ্চাটা দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে, মা তার মুখের থেকে বুকিস্টন টেন দিয়ে চলে যায়, টের পায় না। আল্লাহ নবীজি বলেন, ঈমানদারের মৃত্যুটা এমনই হবে, আত্মা বের হয়ে যাবে কিন্তু তার বডি টের পাবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ, তুমি এই বারাকাতপূর্ণ মউত আমাদেরকে তুমি দান করে দিও, বলেন আমিন। সাকরাতুল মউতের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আত্মাটা বের হওয়ার পরে 70,000 ফেরেশতা, রহমতের ফেরেশতারা আত্মাটা নিয়ে কারাকারি লাগে।
উকায় আমার কাছে দাও, উকায় আমার কাছে দাও, আমি আল্লাহর কাছে নিয়ে যাব। উকায় আমার কাছে দাও। ফেরেশতারা সবই রেশমি কাফনে পেঁচায়া, জান্নাতি সুগন্ধি, জান্নাতি আতর লাগায়া উপরের দিকে উঠতে থাকে আত্মা নিয়ে। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায়? সুবহানাল্লাহ। সবাই মিলে সুবহানাল্লাহ কোন। একটু জিকির দেন লা ইলাহা, বাবা জবান করেন একটু বাপ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, এইবার আত্মাটা যখন আসমানের দিকে উঠাতে থাকে, ফেরেশতার দল, আত্মা বহনকারী ফেরেশতার দল উপরের দিকে চলে যাচ্ছে। বলেন তো আসমানে ফেরেশতা আরো আছে না নাই? আছে। এই নিচের লোকগুলো আপনার ঘুম এসে গেছেন? সবাই বলেন, উপরের ফেরেশতা আছে না নাই? আছে। ওই ফেরেশতারা বলতে থাকেন, ও আত্মা বহনকারী ফেরেশতারা, এটা কার আত্মা? বলে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে, অমুকের আত্মা।